গুড মর্নিং। নিয়ে চলে এলাম বাটা মাছের রেসিপি। কী রান্না করেছি? আজকে অনেক রান্না করছি, তার মধ্যে বাটা মাছের রেসিপিটা দিলাম। মশলার মধ্যে দিচ্ছি সর্ষে, 2 রকমের সর্ষে থাকবে, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর ওর মধ্যে থাকবে অল্প একটু রসুন, 2-1টা রসুন আর লঙ্কা। আর থাকবে পোস্ত। পোস্ত বেশি না, ওই 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে সেইটুকু পোস্ত দিলেই হয়ে যাবে। বেশি পোস্ত দেওয়ার দরকার নেই। মাছটা ভালো করে ভাজতে হবে, আর ওই মাছের তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে এটাকে লাল করে ভাজতে হবে। একটা লঙ্কা ফোড়ন দিলেও হয়, কিন্তু আমি লঙ্কা ফোড়নটা দিইনি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম। আর কাঁচা কাঁচা টমেটো রাখতে হবে। কাঁচা কাঁচা টমেটোটাকে সুন্দর করে কাটতে হবে ঝিরি করে। আর এই যে আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা ওই তেলের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, সুন্দর করে কষাবো। এর মধ্যে চলে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুই না। লবণ হলুদ যা দেওয়ার, হলুদটা একটু কম দিতে হবে, কেন পোস্ত আর এমনি মানে সর্ষে এগুলো যদি দিয়ে বেশি সবজি করা যায় তো হলুদটা একটু খুব লাইট দিতে হবে। বেশি হলুদ দিলে গন্ধ লাগে, ভালো লাগে না। অনেক জায়গাতে তো হলুদই দেয় না। তো আমরা বাঙালি, হলুদ না দিলে তো তরকারির কালার দেখেই বেশি আমরা খাই। তো হলুদ তো দিতেই হবে, ওই জন্য হলুদটা দেওয়া হয়। ভালো করে মশলাটাকে কষে নিলাম। কষে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিলাম, তো মশলাটাও অনেকটা হলো। আর পেস্ট করেও দেওয়া হয়, টমেটো পেস্ট করেও দিলেও হবে, কিন্তু আমাকে পেস্ট করে বেশি ভালো লাগে না। তো অল্প একটু কষে নিয়ে, মানে টমেটো দিয়ে বেশি করতে হবে না, অল্প একটু কষতে হবে। দিয়ে দিলাম জল। জলের উপরে দিয়ে দিলাম মাছগুলো ভাসছে। একটু পরে ওরা সব চুপচাপ হয়ে যাবে, মানে ঝোলটা একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। আর হয়ে গেল আমার মাছের ঝোল। আর নামানোর সময় একদম সর্ষে পাতা কুচি সর্ষের মানে সর্ষে তো না, এই ধনেপাতা কুচি করে রাখতে হবে। নামানোর সময় ধনেপাতা দিয়ে